রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি ডাক্তার উম্মেদানিয়া নাসরিন। আমি 28তম বিসিএস এর একজন কর্মকর্তা। আমি 2010 সনে পিএসসির সুপারিশ ক্রমে আমি 28তম বিসিএস এ জয়েন করেছি। আপনারা জানেন যে বিসিএস একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা প্রায় 2.5 বছর আমরা এই বিসিএস প্রক্রিয়াধীন ছিলাম। 2.5 বছর প্রক্রিয়াধীন থাকার পরে এবং আপনারা এটাও জানেন যে আমরা কিন্তু পুলিশ দ্বারা এবং সরকারের গোয়েন্দাকারী সংস্থার দ্বারা ভেরিফাইড হয়েই কিন্তু আমরা চাকরিতে এসেছি, চাকরিতে জয়েন করেছি। প্রত্যেকটা বিসিএস ক্যাডার প্রত্যেকেই কিন্তু আমরা ভেরিফাইড। সুতরাং ভাবে তারা আপনারাই বলেন একজন, আমরা তো স্বাস্থ্য ক্যাডার, আমরা কিন্তু অফিসার, হ্যাঁ, আমরা সরকার পরিচালনা করব, আমরা সরকারের বিভিন্ন জায়গায় কাজ করি। এখানে কি আপনারা মনে করেন না যে আমাদের সব ধরনের পরীক্ষা এবং সব ধরনের বুনিয়াদী প্রশিক্ষণ অংশগ্রহণ করা উচিত, পরীক্ষায় পাশ করা উচিত? তাদের জন্য সব কিছু বাদ দিয়ে 2022 সনে তারা ক্যাডার হয়ে কিভাবে তারা পদোন্নতি পাবে, যেখানে আমরা 2010 সন থেকে অপেক্ষা করে আছি কিন্তু আমরা এখনও কোনো আলোর মুখ দেখতে পাইনি। এইটাই শুধু আমরা জানাতে চাচ্ছি যে কেন এই বৈষম্য এবং আমরা যারা বিসিএস করে এসেছি আমাদের দোষটা কোথায়। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমরা কেন এই বৈষম্যের শিকার হব। আমরা তো পাবলিক সার্ভিস কমিশন যেভাবে ফেস করে সেভাবেই আমরা এসেছি। দেশের প্রত্যন্ত ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সেবা কেন্দ্র পর্যন্ত পদায়ন হওয়া এই ক্যাডারের প্রায় 35,000 কর্মকর্তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল মেরুদণ্ড। ক্যাডার সার্ভিস ঘটনার পর থেকে বিগত 40 বছর ধরে আমরা দেশের মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছি এবং শত সীমাবদ্ধতা, বৈষম্য ও অপ্রাপ্তি সত্ত্বেও আমরা দেশের জনগণকে সেবা প্রদানে কখনো পিছপা হইনি। বিগত কিছু বছর যাবৎ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদসমূহের বিভিন্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত অ্যাডহক এবং প্রকল্পের ক্যাডারদের পদায়ন ও পদোন্নতি দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা। চাকরিবিধির গুরুতর লঙ্ঘন হওয়ায় আমরা লিখিতভাবে আমাদের আপত্তি জানিয়ে প্রক্রিয়াগতভাবে আগাতে থাকি, কিন্তু উক্ত শাখাসমূহের কর্মকর্তাদের অনিয়ম করা হতে থামানো যায়নি, বরঞ্চ এই অন্যায়ের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অদ্যাবধি প্রায় সহস্রাধিক বিধিবহির্ভূত পদোন্নতি জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় 5 শতাধিক ভুয়া পদায়ন, ক্যাডার কর্মকর্তা অ্যাডহকের অধীনস্থ করা ইত্যাদি চরম আকার ধারণ করে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।